বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনে আপনি বুঝে যাবেন যে আপনি শক্তিতে দুর্বল নাকি শক্তিশালী। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী নিজেকে কে মনে করো? সাহাবারা আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে শক্তিশালী তো সেই ব্যক্তি যে কুস্তিতে সবাইকে হারিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, সব থেকে শক্তিশালী ব্যক্তি উনি নয়। সব থেকে শক্তিশালী ব্যক্তি হচ্ছে যে রাগান্বিত হলে পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগকে যে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে সব থেকে শক্তিশালী। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবাদেরকে রাগের ব্যাপারে নসিহত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, রাগ করো না। লোকটি আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন। বিশ্বনবী পুনরায় আবার বললেন যে, তুমি রাগ করো না। হাদিসটি সহিহ বুখারী 1535 নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য আমাদের উচিত আমাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আপনি রাগান্বিত কিনা, আপনার রাগকে কন্ট্রোল করতে পারছেন কিনা, অবশ্যই নিচের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।